বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবিএল থেকে অনিয়মের মাধ্যমে ২০০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে সাবেক স্বৈরাচারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গ্যাং আদনান ইমাম। জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান আদনান ইমাম হরিলুটের মহারাজা সাইফুজ্জামান জাবেদের প্রভাবেই ব্যাংক হরিলুট করেন। সাইফুজ্জামানের পার্টনার এই আদনান ইমাম লুটের ১০০০ কোটি টাকা পাচার করেছে বিদেশে। মানি লন্ডারিংয়ের ডন সাইফুজ্জামানের মতেই বিদেশে গড়েছেন বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাট, গাড়িসহ নানা সম্পদ। ঋণ দিতে ব্যাংক ব্যবস্থাপনা কমিটির কোনো সুপারিশ না করলেও পরিচালনা পর্ষদে তা অনুমতি হয়েছে। এর বাইরেও যথাযথ প্রক্রিয়া না মেনে জেনেক্স ইনফোসিসের শেয়ার কিনেও লোকসানে পড়েছে ব্যাংকটি। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের জুলাই সময়ে এসব অনিয়ম হয় বলে জানা গেছে। ইউসিবিএল ব্যাংকে যখন এসব অনিয়ম ঘটে তখন ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুকমিলা জামান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন তার ভাই আনিসুজ্জামান চৌধুরী। বিভিন্ন অনুসন্ধানে উঠে এসেছে সাইফুজ্জামান চৌধুরীর বিভিন্ন অবৈধ সম্পদের তথ্য। শুধুমাত্র যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ি রয়েছে তার। এসব বাড়ির বর্তমান বাজার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৪,০০০ কোটি টাকা। নামে বেনামে বিভিন্ন দেশে এমন হাজার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে তার। এই আবাসন খাত ও বিভিন্ন ব্যবসার সূত্রেই সাইফুজ্জামানের সঙ্গে আদনান ইমামের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে জানা গেছে। একাধিক সহযোগী নিয়ে বিভিন্ন অপকর্মে জড়িত আদনান বেসরকারি এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান। একই সঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তিনি। আদনান ইমামের বসবাস যুক্তরাজ্যে। সে দেশের আবাসন খাতে তার বিভিন্ন ব্যবসার তথ্য রয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে দখল করা বিভিন্ন কোম্পানির মাধ্যমে অর্থ পাচার করতেন তিনি। একই সঙ্গে সরকারি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে সখ্যতা রেখে বিভিন্ন ব্যাংক ঋণ পাইয়ে দেওয়া এবং সেই ঋণের বিপরীতে কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এইসব কারসাজির টাকায় আদনান ইমাম দুবাইয়ে করেছেন রাজপ্রাসাদ। লন্ডন, কানাডায়ও বিপুল সম্পদের তথ্য পাওয়া যাচ্ছে। তবে ৫ আগস্ট সরকার পতনের পর ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আগেই ব্যাংক ফাঁকা করে ফেলেন তিনি। ইউসিবি ব্যাংকের বিভিন্ন সূত্রে জানা যায়, জেনেক্স ইনফোসিসকে যে ঋণ দেওয়া হয় তা আওয়ামী লীগ সরকারের পতনের পর খেলাপি হওয়ার ঝুঁকিতে পড়েছে। এ নিয়ে আদনান ইমামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।